নমস্কার সকলকে। তো সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আবার যুব ভারতের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনের জন্য নেমে পড়লো মোহনবাগান সুপার জায়ান্ট দল, তাও সেটা হেড কোচ সের্জিও লোবেরার আন্ডারে। তো এই যে প্র্যাকটিসটা হচ্ছে, এই প্র্যাকটিসের লক্ষ্যটা কি? অ্যাকচুয়ালি এই প্র্যাকটিসটা অন্ধের মতো হচ্ছে নয় কি? তো এই বিষয়টা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে, এবং সেই সঙ্গে সের্জিও লোবেরা ঠিক কোন স্ট্র্যাটেজিতে প্র্যাকটিস করাচ্ছে সেই বিষয়টা নিয়েও কথা বলবো। তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, খুব একটা বড় করব না ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যেও। তো দেখো, প্রথমে যদি কোচ সের্জিও লোবেরার প্র্যাকটিস নিয়ে কথা বলি, তো সে যেমন অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে মাঠে নামে, অ্যাটাকিং মাইন্ডসেটের কোচ, ঠিক সেই রকমই অ্যাটাকিং ভাবেই কিন্তু টিমটাকে খেলাচ্ছে, যেখানে বিশেষ করে দুই উইং ব্যাক তাদের ওপর বেশি জোর দিচ্ছেন। বারবার দেখা গেছে রাইট উইং ব্যাক বা রাইট ব্যাক আশিস রায় এবং লেফট ব্যাক বা লেফট উইং ব্যাক অভিষেক টেকচাম, এনাদের দুজনকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কথা বলছে এবং প্রায় আপ ডাউন করতে দেখা গেছে প্র্যাকটিসের সময়ে। এমনকি গোলকিপারকে দিয়েও কিন্তু পাসিং ফুটবলটা বেশি খেলাচ্ছে, মানে গোলকিপারের কাছে বল দিচ্ছে, ব্যাক পাস দিচ্ছে, গোলকিপারও পাস বাড়াচ্ছে, ডাইরেক্ট গোলকিপার উড়িয়ে দিচ্ছে না। মানে ডিফেন্সের সঙ্গে গোলকিপারের যে বোঝাপড়া একটা হয়, সেই বোঝাপড়ার ওপরেও বাড়তি নজর দিচ্ছে। উইংয়ে যারা আছে, উইংয়ের প্লেয়ারদের ওপর বেশি বাড়তি নজর দিচ্ছে, মানে উইং বরাবর অ্যাটাক করতে বেশি ভালোবাসে। আর কোচ সের্জিও লোবেরার আন্ডারে আমরা দেখেছি উইং প্লে বেশিরভাগটা উইংয়ের ওপর দিয়েই তিনি খেলেন, উইংটাকেই বেশি জোর দেন। মাঝমাঠ থেকে খেলাটা দুই সাইডে ছড়িয়ে দেয় এবং সাইড থেকে উইঙ্গাররা বল নিয়ে যায়, সেখান থেকে মাইনাস রাখে এবং স্ট্রাইকাররা গোল করে। এইরকম একটা প্রবণতা বা এইরকম একটা ট্যাকটিক্স দেখা যায় বেশিরভাগ সময় কোচ সের্জিও লোবেরার আন্ডারে। ঠিক সেই রকমভাবেই প্র্যাকটিস করাচ্ছে দলকে। তবে এই প্র্যাকটিসের লক্ষ্য কি? আমার তো মনে হচ্ছে সম্পূর্ণ অন্ধের মতোই প্র্যাকটিস হচ্ছে। আর একটা কথা তোমাদের বলা হলো না, এই প্র্যাকটিসটা কিন্তু ক্লোজ ডোর ভাবে হচ্ছে। মানে পুরোপুরি ক্লোজ ডোর বলাটা ভুল, মানে সাংবাদিকদের দেখতে দেয়া খুব একটা ভালোভাবে হচ্ছে না, মানে তারা এই ফুটো ফাটা লুকিয়ে চুরিয়ে এইসব জায়গা দিয়েই বেশিরভাগটা রেকর্ড করছে বা দেখছে। একেবারে সামনে যেতেও দেয়া হচ্ছে না সাংবাদিকদের। মানে খুব যে একটা ফোরকাস্ট করা হচ্ছে, খুব যে একটা এই প্র্যাকটিসটাকে দেখানো হচ্ছে এমনটা নয়। তবে এত কিছু গোপনীয়তা, এত কড়াকড় প্র্যাকটিস, এত ভালো অনুশীলন, এইসবের মানে ফলটা কি, টার্গেটটা কি আছে? আইএসএল আইএসএল তো এখনো ধোঁয়াশার মধ্যে। 20 তারিখে একটা রায় আসার কথা আছে ঠিকই, 20 তারিখ ডেডলাইন হতে চলেছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে। তো ততদিন পর্যন্ত কোনো এখনো সিওরিটি নেই। তবে কেন্দ্রীয় সরকার যেহেতু বলেছে আইএসএল হবে, হয়তো এই বিষয়টার উপর ভিত্তি করেই মোহনবাগান দল জোর কদমে প্র্যাকটিস করছে। তার মধ্যে যে দুটো ভেন্যুকে সিলেক্ট করা হয়েছিল, একটা যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং আরেকটা হলো গোয়ার ফাতোরডা স্টেডিয়াম। তো সেখানে যুব ভারতী ক্রীড়াঙ্গনকে বাতিল হিসাবেই ধরা যেতে পারে, কারণ এই মুহূর্তে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু এত তাড়াতাড়ি রিকভার করা সম্ভব নয় এই কয়েকদিনের মধ্যে। বিশেষ করে এই যে জিনিসগুলো ভেঙেছে, চেয়ার টেবিল এইগুলো ভাঙা গেছে, ভেতরে যেখান দিয়ে প্লেয়াররা ওঠানামা করে সেই সমস্ত জায়গার ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো কিন্তু 2-5 দিনের কাজ নয়। আবার এইদিকে শোনা যাচ্ছে যে জানুয়ারির সেকেন্ড উইক থেকে নাকি আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা আছে। তো যদি তাই হয় তাহলে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনকে বাদ দিয়েই করতে হবে, সেক্ষেত্রে গোয়ার ফাতোরডা স্টেডিয়াম এবং সেই সঙ্গে হয়তো কেরালাকে নেওয়া হতে পারে। যেহেতু এই বছর বাজেট কম, তাই দুটো একটা স্টেডিয়ামেই খেলাটা হবে। সমস্ত রাজ্যে সমস্ত শহরে এই খেলাটা হবে না, দুটো একটা স্টেডিয়াম মিলেই খেলাটা হবে। মানে যেমন হয়েছিল কোভিডের সময় শুধুমাত্র গোয়াতেই হয়েছিল খেলা, এইরকম ধরনের দুটো একটা স্টেডিয়াম বেছে নিয়েই আইএসএলটা হবে। এখনো পর্যন্ত এইটুকুই আপডেট আছে। তবে 20 তারিখ না গেলে কোনোটাই শিওরভাবে বলা যাচ্ছে না। 20 তারিখের আগে যা খবর তোমরা শুনবে সবটাই রিউমর, কোনো কিছু নিশ্চিত খবর নয়। তবে এইটুকু তোমাদের নিশ্চিতভাবে বলতে পারি যে মোহনবাগান দল এই মুহূর্তে যে প্র্যাকটিসটা করছে সেটা সম্পূর্ণ অন্ধের মতো প্র্যাকটিস হচ্ছে। এখনো কোনো সিওরিটি নেই, সেই অবস্থাতেই মোহনবাগান দল প্র্যাকটিস করছে, তাও আবার লুকিয়ে চুরিয়ে কড়াক্কড়ভাবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট মোহনবাগান দলের প্র্যাকটিস নিয়ে। কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানিও, এবং খেলা সংক্রান্ত এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।